বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে গ্রেভি শিক কাবাব। অসাধারণ টেস্টি একটা রেসিপি। যাই হোক, এখানে আমি 400 গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। যে কোনো মানে মাংস দিয়ে করা যাবে। আর চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া আধা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চামচ, ভাজা জিরার গুঁড়া সেটা আধা চামচ, এখানে একটা পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচ নিয়েছি। আমি লাল মরিচটা ওইভাবে নেই নাই, এইভাবে নিলাম, গুঁড়াটা নেই নাই আর কি। আর এই যে কাঁচা মরিচ 4টা, ঝালটা নিজের মতন করে দিবেন। আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, সেটা হচ্ছে আধা চামচ। 1 মুঠ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ইচ্ছে করে ধনিয়া পাতাটাও দিতে পারবেন। টেস্ট অনুসারে লবণটা দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, ঘিও দিতে পারেন। আর এখানে একটা ডিম দিয়ে দিব। সবগুলো এখন ভালো করে মাখিয়ে নেব। মিনিট করে আপনি যত বেশি সময় রাখবেন অত বেশি টেস্টি হবে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা আমি রেস্টে রেখে দিব কম হলেও 30 মিনিটের জন্য। এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর 1 কাপের মতন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঠবাদাম, এটা ছিলে দিয়েছি প্রায় 15টার মতন। কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিবেন, যে কোনো বাদাম থাকলে দেওয়া যায়, তবে চীনা বাদাম না দিলেই ভালো, ওটা ফ্লেভারটা ভালো লাগে না। পেঁয়াজ আর বাদামটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবেন না, একদম বাদামি কালার করা যাবে না, এই কালারটাই থাকবে, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। যাই হোক, এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ব্লেন্ড করে নিব এখন। 8 ঘন্টা পর আমি আসলাম, আর এখন এটাকে আমি কিমা বানিয়ে নিব, সেজন্য এই চপারে দিয়ে দিচ্ছি। একবারে না হলে 2বারে দেওয়া উচিত, কারণ একবারে বেশি এটা লোড নিলে এটা নষ্ট হয়ে যায় মেশিনটা। এই যে এখানে আমি 1 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি, আমি এটা হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম, বাইন্ডিংয়ের জন্য এটা ভালো। অর্ধেক পিস দিলাম এখানে, আর বাকি অর্ধেকটা পরে করব। কিমাটা আমি করে নিয়েছি, আর এখন এটা একটু এইভাবে যদি আপনি করে নেন তাহলে আপনার বাইন্ডিংটা অনেক ভালো হবে, এবং যে আপনি শিক কাবাবটা পাবেন সেটা মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে। হাতে একটু তেল লাগিয়ে অবশ্যই নিতে হবে, একটু তেল লাগিয়ে নেবেন। আর আপনার পছন্দ অনুসারে কতটুকু বড় করবেন, যেমন একটা আমি নিয়ে নিলাম, একটু লম্বা করতে হবে, এই যে আলুর মতন একটা শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমার মোটা কাঠি নাই, এই জন্য চিকন 2টা কাঠি একটু তেল লাগিয়ে রেখেছি, আর এটা ভিতরে দিয়ে দিচ্ছি। একটু লম্বা করবেন, তারপর আস্তে করে কাঠিটা বের করে নেবেন। এই যে হোল হয়ে গেল, এইভাবে এটা রেখে দেবেন। যে তেলটাতে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাতে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে 3 মিনিট ভেজে নেবেন, মানে মিডিয়াম আঁচে, বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে হবে কি শক্ত হয়ে যাবে। এটা এমনিতে বুকের মাংস যাতে সফট থাকে, যেরকম নরম থাকে সেই অবস্থা আপনারা নামিয়ে নেবেন। এটা আরেকটু হবে, 3 মিনিট ভাজলেই যথেষ্ট, এর চেয়ে বেশি ভাজা লাগবে না। এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু ভেজে নিলাম, আর সেই যে পেঁয়াজ আর বাদাম সেটা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু কষিয়ে নিই, অনবরত নাড়তে হবে, বাদাম তো নিচে যদি লেগে যায়।
আধা কাপ দই আছে, খুব ভালো করে ফিটে নিয়েছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর বাদাম বাটার যে পানিটা সেটা দিয়ে দিলাম, ব্লেন্ডারটা ধুয়ে যে পানিটা হয়েছিল। এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো আধা চামচ, আর এখানে গরম মশলার গুঁড়ো সেটাও আধা চামচ। খুব একটা বেশি মশলা দেওয়া যাবে না, কারণ কাবাবে অনেক সব মশলাই দিয়েছিলাম। লবণটা দিয়ে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট মানে লাগিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। বুঝতে পারছেন যে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর এখন আমি দিয়ে দিব এই কাবাবগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুটা কাঁচা মরিচ, না দুটা লাল মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এখানে আমি কিছুটা দুধের সর, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ মালাই ক্রিম থাকে তাহলে সেটা দিয়ে নেবেন, আর যদি না থাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, তাতে অনেক টেস্টি হবে। আমি এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি, 1 কাপের মতন হবে। আর এটা এবার আঁচটা একটু কমিয়ে, মানে বলক আসলে পরে আঁচটা কমিয়ে দিব, কমিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিব। 10 মিনিট পর আমি আসলাম। তরকারিটা আমার হয়ে গেছে। খুবই টেস্টি এবং ইউনিক একটা রেসিপি। আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। একটুখানি পুদিনা পাতা উপরে ছিটিয়ে দিলাম, ইচ্ছা করে ধনিয়া পাতাটা দিতে পারেন। চুলাটা অফ করে 2 মিনিট চুলায় রাখবো, রেখে তারপর এটা নামিয়ে ফেলবো।